ওয়েলকাম ফ্রেন্ডস। আগের দিন আমরা লুসি গে কবিতাটি ভালোভাবে পড়েছিলাম। আজ আমরা তার কিছু এমসিকিউ দেখে নিই। তো ফার্স্ট এমসিকিউতে চলে আসি। হু রোড দ্য পোয়েম লুসি গ্রে? তো এর আনসার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হোয়াট ইজ দ্য সাব টাইটেল অফ দি পোয়েম? সবাই পারবে, সলিটিউড। হোয়াট জেনার ডাজ দিস পোয়েম বিলং টু? এটা হচ্ছে একটা ব্যালেড, বীর গাথা। হোয়াট ইজ দ্য টোন অফ দি পোয়েম? ট্রাজিক। হোয়াট থিম ইজ ডোমিন্যান্ট ইন দ্য পোয়েম? What theme is dominant in the poem? Nature and laws. How many stanzas does the poem contain? 16. Which natural element plays a central role in the poem? Snowstorm. How does Lucy move through the snow? So it is playfully. What time of day did Lucy leave home? So it afternoon. What object does Lucy take with her? A lantern. What is Lucy Gray described as? Lonely. Who gives Lucy the task? Her father. How does Lucy respond to her father's comment? So she agrees happily. What does Lucy resemble in her joy? A mountain row. Solve MCQ. Where was Lucy heading? To the town. Who goes out to the search for Lucy? Her parents. When do her parents start the search? At night. What did the parents see at daybreak? Breeze দেখেছিল I think, হ্যাঁ ব্রিজ অপশনে আছে। Where did Lucy footprint stop? In the middle of the bridge. What emotion dominates the parents search? Despair. What time was it when Lucy left? যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন মানে 2টো বাজে, তাহলে 2 in the afternoon, 2টো বাজছিল মনে আছে। How is the snow described when Lucy walks? So powdery and rising like smoke. How do the parents track Lucy? By footprints in snow. What happens to Lucy at the end? She is never found. What belief do some hold about Lucy? She still lives and wanders alone. What poetic device is prominent in the sweet face of Lucy Gray will never more be seen? The foreshowing, shadowing. What is the rhyme স্কিম ইন দ্য পোয়েম? রাইম স্কিম হয়তো অনেকের জানা নেই। তো রাইম স্কিম হচ্ছে প্রত্যেক লাইনের লাস্ট ওয়ার্ড নিয়ে আমরা রাইম স্কিমটা বুঝতে পারবো। রাইম স্কিমটা বুঝতে হলে আমাদের কবিতাটায় যেতে হবে। 1 মিনিট। তো এখানে আমাদের লুসি গে কবিতাটি এক্সাম্পল হিসেবে আমরা নিয়ে নিয়েছি। তো প্রত্যেক লাইনের লাস্ট ওয়ার্ডগুলো আমাদের দেখতে হবে। তো ফার্স্ট লাইনের লাস্ট ওয়ার্ড হচ্ছে গ্রে। গ্রের প্রথম, তাই এখানটা প্রথমে তো এই হবে, প্রথমে এ হবে, তো এ লিখে দিই এ। তারপরেরটা হচ্ছে ওয়াইল্ড। যদি মিল থাকতো তাহলে আবার এ হতো, মিল নেই তাই আবার এরপর কি আসে? বি চলে আসবে। মিল নেই, আচ্ছা। তারপরে হচ্ছে ডে। তো গ্রে আর ডে এর সাথে দেখলে একটুখানি মিল খুঁজে পাওয়া যাবে, তাই গ্রে ডে অনেকটাই মিল আছে, তো আবার চলে আসবে এ। চাইল্ড কার সাথে মিল আছে? অবশ্যই আছে, সেকেন্ড লাইনের ওয়াইল্ডের সাথে মিল আছে, তাহলে আবার এটা হয়ে যাবে বি। পুরোটা কবিতার প্রত্যেক স্ট্যান্ডার্ডে এবি আছে। যদি না বিশ্বাস হয় তাহলে যে কোনো একটা স্ট্যান্ডার্ড তুলে নেওয়া যাক। যেমন এখানটা ডু এ, সরি হ্যান্ডরাইটিংটা বহুত বাজে আমার। আচ্ছা, তারপর আফটারনুন বি। ডু এর সাথে ম্যাচ করছে, তাহলে আবার এ। মুন, আফটারনুন আর মুন কি আলাদা, তাহলে এবি। লুসি গ্রে কবিতাটা হচ্ছে আমাদের তোমার এবি। এখানে ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটা কবিতা নিয়ে নিয়েছি। তো এখানটায় বলছে ফার্স্ট লাইনের লাস্ট ওয়ার্ডটা হচ্ছে ক্যাটেল, তো ওটা এ হবে। আর সেকেন্ডটা হচ্ছে গানস, তো ম্যাচ করছে না, তো বি। তারপর র্যাটেল, দেখো আবার ক্যাটেলের সাথে ম্যাচ করছে না র্যাটেল, তাহলে এটা হয়ে যাবে এ। তারপর হচ্ছে অডিশনস, এটা তো গানস অডিশনস, আই থিঙ্ক বি হবে, নাও হতে পারে। যদি বি না হয়, ম্যাচ না করে, তাহলে কিন্তু সি হবে, ঠিক আছে। তারপর নর বেলস, তাহলে এটা আবার নতুন চলে আসছে, এখানটায় সি দিয়ে দিই। অ্যান্ড কোয়ার্সটাও তো কারোর সাথে ম্যাচ করছে না, তো এটা হয়ে যাবে ডি। সেলস, বেলসের সাথে ম্যাচ করছে, বেলস ছিল কত? বি, তাহলে আবার হয়ে যাবে বি ছিল তো না, সি ছিল, সরি।
সি ছিল। তারপর হয়ে যাচ্ছে সায়ার্স, স্কয়ার্স, সায়ার্স, মোটামুটি মনে হচ্ছে ম্যাচ করছে। দেন তারপর ডি, মানে এ বি সি ডি এর রাইম স্কিম। আশা করি বোঝা গেছে, এটাই এক্সপেক্ট করছি। এবার আবার আমরা চলে আসি এমসিকিউতে। হোয়াট ইজ দ্য রাইম স্কিম ইন দ্য পোয়েম? এবার তোমরা নিজেই বলতে পারবে, এটা হয়ে যাবে এ বি। হোয়াট লিটারেলি technique is used in scenes in the solitary song, the whistles in the wind? Personification সবাই পারবে এটা। What symbol does the bridge represent in the poem? তো পোয়েম হিসেবে দেখতে গেলে a crossing for life to death. Which of the following best describes the setting? তো এটা হয়ে যাচ্ছে describe in the setting, I think cold and remote. ভুল হলে প্লিজ কমেন্ট করে দিও। The title Lucy Gray suggests personal loss. What effect does the storm have on Lucy's fate? তো এটা হচ্ছে it causes her to lose her way. The poem can be classified under, এই পোয়েমটা কিসে ক্লাসিফাইড করতে পারি? রোম্যান্টিক পোয়েট্রি নাকি গটিড হরার, মডারিস্ট পোয়েট্রি না প্যাস্টোরাল পোয়েট্রি? এমসিকিউটা একটু আমার ডাউট হচ্ছে। আপাতত রোম্যান্টিক পোয়েট্রিতে লিখে রাখো, যদি কেউ কারো জানা থাকলে প্লিজ একটু বলে দিও। হোয়াট ইজ দ্য মেজর থিম ইন লুসি গ্রে? লুসি গ্রের মেজর থিমটা কি? এটা হয়ে যাবে আইসোলেশন অ্যান্ড নেচার। দ্য মাদার ফার্স্ট সিজ লুসিস ফুটপ্রিন্ট, প্রথম দেখেছিল কোথায়? অন দ্য হিল। হ্যাঁ। দ্য মিনস্টার ক্লক হ্যাজ জাস্ট struck 2 implies, তাহলে ইটস আফটারনুন গেল। ওয়াই ইজ দ্য পোয়েম ট্র্যাজিক? পোয়েম তো ট্র্যাজিক, বাট কেন ট্র্যাজিক? না ইট এন্ডস তাহলে লুসিস মাইস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স, বোঝা গেছে? হোয়াট কাইন্ড অফ ইমাজিনারি ডমিনেটস দ্য পোয়েম? তো এটা হয়ে যাচ্ছে আপনার ভিজুয়াল অ্যান্ড ট্যাকটাইল। হোয়াট মাইট লুসি সিম্বলাইজ? লুসি সিম্বলাইজ হচ্ছে ইনোশন অ্যান্ড নেচার। আপাতত আমার এটাই মনে হচ্ছে, এটাই আনসার হবে। হোয়াট ডাজ মিনস্টার ক্লক রেফার্স? দ্যাট চার্চের ক্লক, মিনস্টার একটা ব্রিটিশ চার্চ। ওকে। হোয়াট ইজ দ্য মিন বাই ফ্যাগট ব্যান্ড? আ রোপ ইউজড ফর ফায়ারউড নাকি মিউজিক ইনস্ট্রুমেন্ট? আ বার্ড, a rope used for firewood, আমার মত। The phrase not bleater in the mountain room means none is happier than Lucy. Over rough and smooth she trips along, suggest, তাহলে she skips and runs playfully. Next, that whistles in the wild is an example of, whistles in the wild এক্সাম্পল হচ্ছে ওনোম্যাটোফিয়া। ওনোম্যাটোফিয়া মানে হচ্ছে আমরা কোন কিছু, মানে কোনো পশু হোক, বেসিক্যালি পশু যাদের আমরা আওয়াজকে ডিসক্রাইব করি বা রিপ্রেজেন্ট করি, যেমন হিস হিস করে আমরা সাপের আওয়াজকে ডিসক্রাইব করি, আর মিউ মিউ করে আমরা বেড়ালের আওয়াজকে ডিসক্রাইব করি। এই একেই বলা হয় ওনোম্যাটোফিয়া। যাই হোক, তো দ্যাট whistles in the wild is an example of onomatopoeia হয়ে গেল। What figure of speech is used in the sweetest thing that ever grew? এটা হয়েছে hyperbole. What does the bridge symbolize in the poem? Bridge symbolize in the poem হয়েছে mystery and death. The storm came on before its time adds to the poems. Foreshadowing, আগেও এরকম এসেছিল একটা foreshadowing নিয়ে। Lucy's fate in the poem is left ambiguous. ফেট কথাটার অর্থ এখানটায় হচ্ছে ভাগ্য,
Lucy's fate is the poem is left ambiguous, অস্পষ্ট. Okay. What best describes the structure of the poem? তো স্ট্রাকচার অফ দি পোয়েম এটাই। আই থিঙ্ক আমাদের লাস্ট কোয়েশ্চেন, 50টা কোয়েশ্চেন তাড়াতাড়ি হয়ে গেল কি জানা। তো লাস্টেরটা হচ্ছে রেগুলার কোয়াট্রেন্স উইথ রাইম। হোয়াট বেস্ট ডিসক্রাইবস দ্য স্ট্রাকচার অফ দি পোয়েম? রেগুলার কোয়াট্রেন্স উইথ রাইম। আজকের জন্য এতটাই থাক, পরের দিন দেখা যাবে কী করা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।